আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো আজকে হাজির হয়েছি আমি খোলা বাজার থেকে কি মার্কেট করেছি সেটা নিয়েই। তো এক ভিডিও তো সব দেখানো যায় না। যাই হোক, এই যে আমি এই চাদরটা নিয়েছিলাম। আর এই চাদরটা হচ্ছে আমি যেটা পছন্দ করেছি, যে দুইটার মধ্যে অবশ্য দুইটা তো নিতাম না, একটাই নিতাম। তো ওই দুইটার একটাও নেওয়া হয় নাই। লোকটা বলল এটা নিতে, তারপরে কি করব, 100 বার এটা দেখে তারপরে নিলাম। কিন্তু ভুল করছি, নিজের পছন্দকে সবসময় প্রাধান্য দেবেন। আর আমার অবস্থা এরকমই, যেটা আমার পছন্দ হয় ওইটা বাদ দিয়ে নিয়ে আসলে অন্য পছন্দতে তারপরে মনে করেন যে কেমন খুঁতখুঁতানি থেকে যায়। আর আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি, তো চাইলে আপনারা দেখতে পারেন ফেসবুকে বা আমি এই যে ইউটিউব চ্যানেলে। দুটোটা চাদরই আছে, এই চাদরটাও আছে, দেখলেই বুঝতে পারবেন। তো আমার কাছে খুব ভালো লাগছিলো ওই চাদরগুলা। তো পাতাগুলা সবুজের মধ্যে ছিল, আরেকটা মধ্যে ফুল, এই যে বড় কমলা কালার ফুলটা আছে না, একদম আরেকটু অন্য কি কালার জানি মনে হচ্ছিল যে একটা উঠানো। আর এখানে যেমন গোলাপি কালারটাই বেশি মিক্সড করা, আর ওইটার মধ্যে সবুজ, যেমন পাতাগুলো সবুজ থাকে সবুজ ছিল, ফুলগুলো একদম আলগা আলগা ছিল। আর কি বলবো, অসাধারণ ছিল, আমার অনেক ভালো লাগছিল। তো কি আর করার, এখন ছেলে বলতেছে না এটা ফেরত চেঞ্জ করব না। আমি চাই, আগে আমি বলছি আবদুল্লাহ বাবাকে এটা আমি চেঞ্জ করে দিব, কিন্তু আমার ছেলে চেঞ্জ করতে দিবে না। তো বললাম যাই হোক, নিয়েই নেই। আর যখন কাজানোবা থেকে আমরা চাদর কিনেছিলাম, 40 টাকার ওপরে ব্যাট এগুলো নিয়ে কেটে কুটে 45 টাকার উপরে পরে মনে হয়, নয়তো 45 টাকা এরকমই হবে। আর এখানে কিন্তু খুবই রিজনেবল, মানে 20 টাকার আর 4 টাকা, মানে ইউরো, ইতালির ইউরো, আমি টাকাই বলতেছি। যাই হোক, আমরা বাঙালি সেজন্য টাকাই বলি, কিন্তু ইউরোটাই বলা উচিত। যাই হোক, কিচ্ছু হবে না, আপনারা বুঝে নেবেন। তো এই যে চাদরটা অবশ্যই আপনারা জানাবেন চাদরটা কেমন হলো। দেখেন কিন্তু ভালোই, খারাপ না। যেটা ভালো লাগছে সেটার প্রধানটাই কিন্তু সবচেয়ে বেশি। যাই হোক, আবদুল্লাহ বাবা বলছে যে ওইটা পেলে আবার নিয়ে আসো, কোনো সমস্যা নাই। তো যাই হোক, চাদর কিন্তু এমনি খুবই ভালো। এটা কিন্তু খোলা বাজার বলতে কিন্তু ওরকম খারাপ আছে না যে ঢেমি সব কিছুই পাওয়া যায়, এরকম না। এখানে নতুন পুরাতন মিডিয়াম পুরাতন সব পাবেন। ইউজ করা কাপড় চোপড়ও পাওয়া যায়, ওরা এখানে কোনো এটা ব্যাপার মনে করে না। সেটা আর কি, এত বড় বাজারে তো ঘুরে দেখানো সম্ভব না, তাই দেখাতে পারি না। একদিন ইনশাল্লাহ দেখাবার। এই যে এই জুতাগুলো নিয়েছিলাম 10 ইউরো, জুতাগুলো ছিল 10 ইউরো, মানে ইতালিয়ান 10 ইউরো, যেটা আমরা বাংলা বলি 10 টাকা, এটাই কিন্তু বাংলাদেশের হিসাবে তো কত হবে, 1200-1300 এরকমই হবে। তো আমি এটা মাইনাস করে তেমন ভাবে বলতে পারবো না। তো যেটাই হোক, এই যে জুতাগুলা ভালোই ছিল, আবদুল্লাহ বাবুল এগুলো উঠে যায়। তো যাই হোক, কিছুই করার নাই, একটু বাইরে গেলে বা নিচে টিচে গেলে যাতে পরতে পারি সামারে বা শীতের দিনও আসবে, মোজার সাথে যাতে জুতার ভিতর আর কি জুতা পরলে খারাপ না লাগে, ওরকম সিস্টেম দেখেই নিয়ে আসছি। এখানে কমানো বাড়ানোর সিস্টেমও আছে, ভারী মুজো যেহেতু আমরা পরি, বাইরে গেলে ভারী মোজার সাথে যেন পরতে পারি, সেটা মাথায় রেখে আমি জুতাগুলো নিয়ে আসছিলাম। তো অবশ্যই জানাবেন আমার চাদর আর জুতা কেমন হলো। আর আরেকটা বিশেষ জিনিস নিয়ে আসছি কিনে, সেটা হচ্ছে এই যে গাছ। আমরা তো খুবই এক্সাইটেড, আমিও আমার ছেলেও। দেখেন গাছে ভরা মরিচ। আমার ছেলে দেখাচ্ছে এটা কি পড়ে আছে, আমি বলছি ফুল পড়েছে এটা। তো যাই হোক, আমার দেখেন পেকে গেছে, তারপর কোনো সমস্যা নেই। এটা হয়তো আরও 1-2 মাস আগের গাছ ছিল, তো সিজন শেষ, এই মুহূর্তে নিয়েছি।